সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ধরতে নাগরিকের মুঠোফোন ঘাটাঘাটি করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, যদিও এর শুরুটা করেছিল আওয়ামী লীগ সরকার। 2022 সালের ডিসেম্বরে ঢাকায় সমাবেশ ডেকেছিল বিএনপি। তখন রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে বাস, মোটরসাইকেল সহ যানবাহনগুলোয় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়, পাশাপাশি মুঠোফোনও চেক করে। 2023 সালের অক্টোবরেও যখন দলটি রাজধানীতে সমাবেশ ডেকেছিল, তখনও একই কাজ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ শুধু একা এ কাজ করেনি, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের সদস্যরাও মানুষের মুঠোফোন চেক করেছিলেন। শাহবাগে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের খুঁজতে থাকে, সে সময় তারা মানুষের মুঠোফোনও চেক করে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে মেসে গিয়ে তাদের মুঠোফোন চেক করেছিল পুলিশ। গত 13 নভেম্বর ছিল মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন। দিনটিকে ঘিরে আওয়ামী লীগ অনলাইন মাধ্যমে লকডাউন কর্মসূচি ডাকে। এই কর্মসূচি ডাকার মধ্য দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। সরকার বলছে এসবের পেছনে আওয়ামী লীগ দায়ী। এর পরিপ্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে মুঠোফোন চেক করার অভিযোগও উঠেছে। বাংলাদেশের কোনো আইনে অভিযান বা তল্লাশির সময় মুঠোফোন চেক করে দেখার সরাসরি কোনো বিধান নেই, বরং সরকার সম্প্রতি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। 2006 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 80 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো অনুসন্ধান বা তদন্তের প্রয়োজনে পুলিশ কর্মকর্তার যদি বিশ্বাস করার কারণ থাকে যে কোনো প্রকাশ্য স্থানে এই আইনের পরিপন্থী কিছু হয়েছে বা হচ্ছে, তাহলে ওই বিশ্বাসের কারণ লিখে তিনি উক্ত স্থানে তল্লাশি করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট যে কোনো বস্তু আটক করতে পারবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। সম্প্রতি জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 35 ধারায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলা কিংবা কম্পিউটার, ডিজিটাল ডিভাইস ইত্যাদিতে বেআইনি প্রবেশের মাধ্যমে অপরাধের সম্ভাবনা থাকলে পুলিশ কারণ লিপিবদ্ধ করে কিছু কাজ করতে পারবেন। যেমন ওই স্থানে প্রবেশ করে তল্লাশিকালে প্রাপ্ত অপরাধ সংগঠনে ব্যবহৃত কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য উপাত্ত বা অন্যান্য সরঞ্জামাদি এবং অপরাধ প্রমাণের সহায়ক কোনো দলিল জব্দ, ওই স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি, অপরাধীর সন্দেহ হলে গ্রেপ্তার এবং তল্লাশির প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করবেন। গণহারে মুঠোফোন তল্লাশির আইনগত কোনো সুযোগ নেই, কারণ সংবিধান তা অনুমোদন দেয় না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী স্নেহাদ্রি চক্রবর্তী। তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অপরাধের তদন্তের স্বার্থে যুক্তিসঙ্গত আইনানুগ প্রয়োজনে ডিজিটাল ডিভাইস চেক করা যেতে পারে, কিন্তু তার সুযোগও সীমিত। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। মুঠোফোন মানুষের আয় রোজগার থেকে শুরু করে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। কোনো ওয়ারেন্ট ছাড়া, আদালতের অনুমতি ছাড়া এভাবে গণহারে মুঠোফোন চেক করা মানুষের গোপনীয়তার অধিকার, চলাচলের অধিকারকে ক্ষুণ্ণ করে। কোনো এলাকায় অথবা জরুরি কোনো পরিস্থিতিতে তল্লাশির প্রয়োজনীয়তা দেখা দিলে নাগরিককে আগে থেকে জানাতে হবে এবং পুলিশকে আগে থেকে সেসব কারণ লিপিবদ্ধ করার বিধান আছে বলে জানিয়েছেন স্নেহাদ্রি চক্রবর্তী।